একটি ভিডিওতে এই ধরনের বাংলা ক্যাপশন অডিয়েন্সকে ভিডিও ধরে রাখার জন্য কতটা যে ভূমিকা পালন করে তা হয়তো তুমি চিন্তাও করতে পারবে না। কারণ এই ধরনের টেক্সট অ্যানিমেশনগুলো যদি তোমার ভিডিও থাকে তাহলে তোমার ভিডিও অল্প সময়ে মানুষ সম্পূর্ণ দেখে ফেলবে এবং মানুষ দেখে বুঝতে পারবে না কোন সময় তাদের টাইমটা শেষ হয়ে গেছে। কারণ এই ধরনের টেক্সট অ্যানিমেশন তোমার ভিডিওকে অনেক এনগেজিং করবে, অনেক সুন্দর করবে, তোমার ভিডিও এডিটিংকে আগের থেকে অনেক বেশি সুন্দর করবে। আজকে এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো তুমি আমার মতো এই ধরনের বাংলা টেক্সট অ্যানিমেশন তোমার হাতে থেকে স্মার্টফোন দিয়ে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর মাধ্যমে কিভাবে করতে পারো। কারণ মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে এডিটিং করার জন্য তেমন কোনো বাড়ি সফটওয়্যারের প্রয়োজন নেই, জাস্ট ইনস্টল ব্যবহার করে আমরা আজকে এই ধরনের প্রফেশনাল লেভেলের টেক্সট অ্যানিমেশন শিখবো। সো চলো কথা আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং আমরা দেখিনি এই ধরনের প্রফেশনাল লেভেলের টেক্সট অ্যানিমেশন আমরা কিভাবে শিখতে পারি। আর এগুলো শিখলে তুমি শর্ট তারপর হচ্ছে লং যে কোনো ফরম্যাটের ভিডিওতে তুমি ব্যবহার করে তোমার ভিডিওকে আরো এনগেজিং করতে পারবে এবং তোমার ভিডিও এডিটিংকে আরো বেশি সুন্দর করতে পারবে। তো চলো কথা আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা দেখবো কিভাবে মোবাইল দিয়ে এই ধরনের টেক্সট অ্যানিমেশন করতে হয়। এই ধরনের বাংলা লেখা তৈরি করার জন্য আমরা চলে আসবো ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে এসে আমরা কি করব, এখান থেকে ভিডিও অপশন থেকে একটা ভিডিওতে চলে যাব। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে একটি ভিডিওতে গিয়ে দেখাচ্ছি। আমি জাস্ট একটা টেক্সট লিখে দেখাবো আর তোমরা কিভাবে লিখবে সেটা দেখেই বুঝতে পারবে। ঠিক আছে, সো মনে করো আমরা এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। মনে করো এই যে ভিডিওটা রয়েছে আমাদের, সেই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটি নেওয়ার পর দেখো এই ভিডিওটা মনে করো এখন কিছুই লেখা নেই। ঠিক আছে, এখন এই ভিডিওর লেখাটা সুন্দর করার জন্য আমরা কি করব, ফার্স্টে পিএইপি অপশনে ক্লিক করব। পিএইপি অপশনে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ফটো অপশনে। এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি নিচে একটি শ্যাডো তৈরি করব। ঠিক আছে, তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞেস করো ভাই শ্যাডো কিভাবে তৈরি করবে। এবার দেখো এই দেখতে পাচ্ছ এখান থেকে আমি পিকচার নিয়ে এসেছি, এটাকে আমি শ্যাডো হিসেবে তৈরি করব। তার জন্য আমি কি করব, জাস্ট এখান থেকে মাস্ক অপশনে চলে এসে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এটা এখানে এরকম সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে জাস্ট এটা কি করব, আমি বড় করে দেব হালকা। দেখতে পাচ্ছ এখান থেকে হালকা এটাকে আমি বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে জাস্ট একেবারে নিচে রেখে হালকা একটু নিচ থেকে রেখে দিলাম। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমার নিচে একটি শ্যাডো তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ আমার ভিডিওর নিচে একটা সুন্দর একটা শ্যাডো তৈরি হয়েছে। এখন আমরা এই শ্যাডোর উপরে আমাদের লেখাটা লিখবো। সো এখন কি করব, আমরা টেক্সট অপশনে চলে আসবো। টেক্সট অপশনে এসে আমি কি করব, এখানে লিখে দিব। এখানে লিখে দিচ্ছি, মনে করুন আমি কিভাবে আমি কিভাবে লিখেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমি কিভাবে, সো এটা লিখে দিলাম। এটা আমি ইংলিশে বাংলায় দিলাম। ঠিক আছে, একটু বাংলায় দেওয়ার পর দেখবো এখান থেকে এটা বাংলা হয়ে গেছে। এখানে নিচে টেনে দিলাম। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমি কিভাবে দিয়েছি, এটাকে আমি অ্যানিমেশন করব। জাস্ট এখানে এসে যে কোনো একটা অ্যানিমেশন তোমার যেটা ভালো লাগে তুমি এখান থেকে অ্যানিমেশন থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিবে। ঠিক আছে, একটা অ্যানিমেশন দিয়ে দিবে। সেটা হচ্ছে আমাদের আমি কিভাবে। ঠিক আছে, এই যে আমি কিভাবে। সো এখন আমি কিভাবে যেটা আছে সেটা আমি ইংলিশে লিখবো। সো ফার্স্টে আজকেটা আমি ইংলিশে লিখবো, যে আজকে। ঠিক আছে, আজকেটা লিখে এই ইংলিশ ফন্টটা দিয়ে দিব। তো ইদানিং দেখেছো আমি এই ফন্টটা একটু বেশি অ্যাড করি আমার ভিডিওতে। সো দেখতে পাচ্ছ এখান থেকে এই ফন্টটা আমি এখান থেকে সাদা কালার করে দিয়েছি, হোয়াইট করে দিলাম। তারপর এখান থেকে ফার্স্টে এটাকে এরকম লাগিয়ে দেবো হালকা। এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর একটা ওয়াইফ তৈরি হয়েছে। এটাকে হালকা একটু টেনে দিব। এই ঠিক আছে, আজকে আমি কিভাবে। আমি তোমাকে দেখাচ্ছি যে কোনো লেখা দিয়ে ফোকাস না করে তোমরা কি লিখছি কিভাবে লিখছি সেটা দেখো। জাস্ট আজকে আমি কিভাবে টেক্সট টেক্সট লিখে দিলাম। জাস্ট আমি কিভাবে টেক্সট, এটা তো এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, এইরকম এই যে আমি কিভাবে টেক্সট, এগুলো সব আবার এখান থেকে এগুলো সব কেটে দেবো। ঠিক আছে, এগুলো সব আমি কেটে দিয়েছি। দেখো আমি কিভাবে টেক্সট। যেহেতু সবগুলো উপর দিকে চলে যাচ্ছে আমার এটা ভালো লাগছে না, আমি আউটার অ্যানিমেশন চলে আসবো। আউটার অ্যানিমেশন নিচের দিকে দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে এসে আবার আউটার অ্যানিমেশন এসে আমি নিচের দিকে দিয়ে দেবো। আমি এখান থেকে আউটার অ্যানিমেশন চলে গেলাম, এখান থেকে এসে নিচের দিকে দিয়ে দিলাম। এখান থেকে আবার এটাও আউটার অ্যানিমেশন চলে আসবো, সেখান থেকে আমি নিচের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমার এখান থেকে উপরে দিয়ে গেছে, যাওয়ার সময় নিচের দিকে চলে গেছে। সো আবার এখানে পরবর্তী লেখা কিভাবে লিখি দেখো কিভাবে লিখি, জাস্ট কিভাবে লিখি এটা লিখে দিলাম। তারপর এখান থেকে ফন্টটা দিয়ে দিলাম, ফন্টটা দিয়ে টেনে দিলাম। এই অবশ্যই এটা গেছে, এটা শুরু হয়েছে কিভাবে লিখি। এটা হালকা একটু অ্যানিমেশন চলে আসবে, এসে হালকা একটু টাইমটা বাড়িয়ে দিব, পাস করে দেবো। ঠিক আছে, স্মুথ হবে। তাহলে আগে হচ্ছে কিভাবে লিখি
সেটা দেখাবো। তো সেটা দেবো ইংলিশে সেটা জাস্ট এখান থেকে এরকম। আমি মনে করি মানুষ তেমন একটা পড়বে না এগুলো, ঠিক আছে? তবুও তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা কালারটা আমি অন্য কালার করে দেবো। মনে রাখবে 2টার বেশি টেক্সটে কখনো কালার দিবে না। 2টার বেশি কালার দিলে সেটা দর্শকের মনোযোগ হারিয়ে যাবে। তো দেবো সেখান থেকে সেটা দেখি সেটা দেখাবো। সেটা এখানে ছোট করে লিখে দিলাম, জাস্ট লিখে দিয়ে এটাকে এপাশে দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখাবো। এখন তুমি জাস্ট এখানে এগুলো সামনে এসে এটাকে পারফেক্ট ডিলিট করে দিবে, ঠিক আছে? ডিলিট করে দিলাম। এখন তুমি দেখো যে আমার লেখাটা কিভাবে পারফেক্টলি সুন্দর হচ্ছে, ঠিক আছে? জাস্ট এই সিস্টেমটা অ্যাপ্লাই করে তুমি চাইলে তোমার যে কোনো ধরনের টেক্সট যেখানে মন চায় সেই জায়গায় পজিশন করতে পারবে। সো আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিয়েছি কিভাবে তুমি টেক্সটগুলোকে লিখবে, কিভাবে পজিশন করবে। আর খুব তাড়াতাড়ি আমাদের এই শর্ট নিয়ে ফুল কোর্স আসছে, সো অপেক্ষা করো। আর যদি তুমি চাও কোর্সটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তৈরি করি তাহলে অবশ্যই কমেন্টে জানাও। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কাউন্সিল এলিমেন্টকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।